টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আগের দিনের ব্লগে তোমাদের এই লাঞ্চ পর্যন্ত আমি দেখিয়েছিলাম, আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে যে আমি আমার এই প্রেগনেন্সিতে 6 মাসের পর থেকে, মানে 5 মাসের পর থেকে 6 মাস থেকে আমার যে রেগুলার কী আমি করতাম অ্যাক্টিভিটি, সেই সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, তোমার শেয়ার করেছি। তো তারই লাঞ্চ পর্যন্ত আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আর বলেছিলাম পরের দিনে বাকিটা তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। আগের দিনের লাঞ্চ তো তোমরা দেখেই নিয়েছিলে। তো ওই হচ্ছে আমার লাঞ্চ খাওয়ার পরে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি টক দইটা রোজ খাই। তো এখন আমি টক দই খাচ্ছি আর কিছুক্ষণ হাঁটছি। টক দই খেতে খেতেই আমি হাঁটি, অনেকক্ষণই হাঁটি, প্রায় 10 মিনিট হাঁটি, না হলে আমার খুব কষ্ট হয় খাওয়া দাওয়ার পরে না হাঁটলে। একটু এখন হচ্ছে ইদানিং করে, তো ওই জন্য এমনিতেই খুব কষ্ট হয়, তাও আমি ভাবি যে একটুখানি হাঁটলে তো যদি একটু রিল্যাক্স হয় আর কি। যাই হোক, তারপরে আমার একটা ওষুধ থাকে, লিকুইড ওষুধ। এটা হচ্ছে একটা অম্লের ওষুধ, মেনলি ওই গলা জ্বালা বুক জ্বালার জন্য। তো সেই ওষুধটা এখন আমি খেয়ে নিলাম। তো ওষুধ খাওয়ার পরে আমি এখন টান করে রেস্ট নিয়ে নেব। আর আমার যে দুপুরবেলা ডক্টর বলেছে যে একটুখানি ডাবের, দুপুরবেলা ঠিক না, 4টের দিকে ডাবের জল বা কোনো গরম জল বা লেবু জল কিছু একটা খেতে। তো আমি লেবু জলটা খাই না, আর ডাবের জল খেলে আমার খুব অ্যাসিড হয়, তো আমি বেশিরভাগ ওই গরম জলই, হালকা গরম জল একটু খাই। তো সেটাই খেয়ে নিলাম। তাও লেবুর জলও মাঝে মাঝে খাই, কিন্তু লেবুর জলও দেখেছি আমার একটু অ্যাসিডিটির প্রবলেম হয়। এখন তো জানোই এই সময় প্রত্যেকের প্রচুর অ্যাসিডিটির সমস্যা হয়, আমারও হয়। আমি সকালে অম্লের ওষুধ খাই, আবার দুপুরবেলা রাতে করে এই অম্লের যে লিকুইড ওষুধটা সেটাও খাই, তাও আমার যেন অম্ল সারে না। যাই হোক, তারপরে 4:30-র দিকে আমি একটুখানি টিফিন করে নিই। আমার খুব খিদে পায়, কারণ 12:30 বা 1:45 নাগাদ আমি যেহেতু লাঞ্চ করে নিই, তাই আমি এখন টিফিনটা করে নিই। আর টিফিনে আমার বিভিন্ন দিন বিভিন্ন রকম থাকে, সেটা আমি একটা আলাদা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব কি থাকে বৈকালবেলা টিফিনে। তো আজকে তোমাদেরকে দেখালাম, আজকে আমি মুড়ি খাচ্ছিলাম। তো মুড়িতে বেশি করে টমেটোটা খাই আমি, টমেটো, শসা, আর হচ্ছে শসার সঙ্গে ছিল গাজর, একটু ঝুরি ভাজা লঙ্কা, তেল, আর একটু সুইট কর্ন বাড়িতে ছিল, যেটা আমি ভাবলাম খেয়ে নিই। তো খাওয়ার পরে 5টা নাগাদ আমি একটু নিচে যাই, কারণ আমার উপরে অতটা হাঁটার, ঘরের মধ্যে অতটা হাঁটার সুযোগ হয় না। খাওয়া দাওয়ার পর যতটুকু ঘরের মধ্যে হাঁটতে পারি হাঁটি, তারপরে আমি নিচে চলে যাই। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি মাঝে মাঝে একটু আওয়াজ পাচ্ছ, এই আওয়াজগুলো কিন্তু মেট্রোর আওয়াজ, এটা আমার কিচ্ছু করার নেই। তো আমাদের বাড়ির পাশে মেট্রো, তো ওই জন্য এই আওয়াজটা হচ্ছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, তারপরে আমি নিচে চলে যাই, তোমাদেরকে বললাম। আর আমার ফ্ল্যাটের চারিদিকটা গোল করে আমি ঘুরি, গ্যারেজে আর কি, গ্যারেজের চারিদিকটা গোল করে ঘুরি, কারণ বৈকালবেলা একটু না হাঁটলে না শরীরটা একদম ভালো লাগে না। তবে হ্যাঁ, আমি কিন্তু প্রায় অনেক দিন মানে নামিনি, 5 মাসের পর থেকে কিন্তু আমি নামি। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম 22 সপ্তাহ পর্যন্ত আমার ডক্টর বলেছিল একটু রেস্টেই থাকতে। তো তারপরে আমি এখন নামি, একটু ওই বৈকালবেলার দিকে একটু হাঁটি, তাও সন্ধ্যের আগে আমি চলে যাই। আধা ঘন্টা হাঁটি, বেশি না, আধা ঘন্টা তাই নয়, 10-15 মিনিট হাঁটি। তারপরে আমি একটু বসে ওই আমাদের যে নিচে দিদি আছে, ওরা কেয়ারটেকার দাদারা আছে, ওই দিদির সঙ্গে একটু গল্প করে তারপর চলে যায়। ওই দিদিরা আবার একটা পাখি পুষেছে, খুব সুন্দর পাখিটা, খুব সুন্দর কথা বলে। তো ওই জন্য এই পাখিটার সঙ্গে মাঝে মাঝে কথা বলি, তোমাদের সঙ্গে দেখালাম। তো ওই পাখিটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কি আমি জানি না, কারণ ওরা জালের মধ্যে আছে। কেন বলো তো, ওই বিড়াল আছে গো, বিড়ালের জন্য জালটা দেওয়া, বিড়ালে খুব আঁচড়ে নেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, তারপরে ঘরে চলে এলাম। আর বাড়িতে এসে তখনও সন্ধে অনেক, এখন তো জানোই গরমকালে আমি এই ভিডিওগুলো যখন দেবো হয়তো অনেক পরে দেব, অনেক পরে তোমরা এই ভিডিওগুলো পাবে, কিন্তু তার আগে আমি ভিডিওগুলো যখন করছি তখন গরমের সময়, গরম আর বর্ষার সময় অ্যাকচুয়ালি। তো বৈকালবেলা এখন তো জানোই 7টা না আগে মানে সন্ধে হতেই চায় না, আর 6:30টার সময় অনেক সময় সন্ধে হয়ে যায়, যেহেতু যেদিন একটু মেঘ বেশি করে। তো ওখান থেকে আমি 5:30টার সময় চলে আসি, হেঁটে এসে আমি একটু গাছ পরিচর্যা করি। আমার গাছগুলোকে একটু সেবা শুশ্রূষা করতে হয়, কারণ গাছ তো জানো, যাদের ভালো না বাসলে, যে কেউ মানুষ হোক বা গাছ হোক বা পশু পাখি যেই হোক, ভালো না বাসলে কেউ তোমার কাছে থাকবে না বেশি দিন, এটাই স্বাভাবিক। তো আমার গাছগুলোকে আমি খুব যত্ন করি। আমি প্রতিদিন জল না দিলেও 2 দিন ছাড়া আমি জল দিই, স্প্রে করি। দেখলে আমি কিভাবে স্প্রেটা করি, এই যে দেখতে পাচ্ছ।
তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। আর আজকের এই গাছটা না আমি ইচ্ছা করে ওই গাছটা পুরো ছিটে দিয়েছি, এত বড় বড় হয়ে গেছিলো, ছিটে না দিলে না ঠিকঠাকভাবে হবে না। তো যখন এটা আবার গাছটা পুরো ভর্তি হবে ফুলে তখন তোমাদেরকে আবার দেখাবো। যাই হোক কেমন হয়েছে বলো। তারপরে আমি চলে গেলাম একটুখানি, আমি সন্ধ্যাবেলা করে মাঝে মাঝে না কিছু একটা মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা হয়, মাঝে 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 আমার ঝাল খেতে ইচ্ছা হয় বেশিরভাগটাই, কিন্তু আবার মাঝে মাঝে মনে হয় একটু মিষ্টি হলে ভালো হতো। তো ফ্রিজটা খুলে দেখি আগের দিন একটু সিমুই হয়েছিল, তো সেই সিমুইটা ছিল, আমি আমার ভাবলাম যে আমি একটু খেয়ে নিই। আর কেউ ছিল না, আমি একটু মিষ্টি, তোমার দাদাভাই আমাকে একটু মিষ্টি খেতে বারণই করে খুব বেশি, যেহেতু ডক্টর আমাকে বলেছে মিষ্টিটা যত পারো অ্যাভয়েড করো। তো তাও আমি যখন খেয়ে নিই লুকিয়ে লুকিয়ে, তো এইটা আমি বেশ অনেকটাই খেয়ে নিয়েছি, তাই পুরোটা খাইনি, এটা ছোটো কন্টেনার, তো তার অনেকটাই খেয়ে নিয়েছি। একটুখানি ক্রেভিং হচ্ছিলো আর কি। তো খাওয়ার পরে আর যেহেতু আজকেই খাচ্ছিলাম আর আজকে ভিডিওটাও করছিলাম, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আমি এরকম যে সবসময় খাই এরকম না, এটা আজকেই আর খেলাম। তারপরে আমার থাকে একটা ট্যাবলেট, যেটা হচ্ছে আমার টিফিন করার মানে বৈকালবেলা টিফিন করার পরে সচরাচর খেয়ে নিই, সেদিনে আবার একটু লেট হয়ে গেছে, তো ওই জন্য ওই তারপরেই খেলাম। এটাও একটা ট্যাবলেট। তো এটা বিভিন্ন, আমি এদের নাম বলছি না এই কারণে, বিভিন্ন পেশেন্টের বিভিন্ন ওষুধ, মানে অন্য অন্য পেশেন্টের অন্য অন্য তো ওষুধ হবে না, আমার এই ওষুধটা দিয়েছে মানে অন্য কারোর এই সেম ওষুধ দেবে এমন তো নয়। তো তবে বেশিরভাগ ক্ষেত্রে ফলিক অ্যাসিড, আয়রন ট্যাবলেট এগুলো বেশিরভাগ সেম হয়, মানে দেয় আর কি। বাকিগুলো তো আর আলাদা আলাদা থাকে না, সব পেশেন্টের যেমন যার কন্ডিশন। তো সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম আমি সকালে করে গীতা পড়ি, আর বৈকালবেলা করে সন্ধ্যাবেলা করে কী করবো, অনেকটা টাইম থাকে, তো আমার দাদাভাই আস্তে আস্তে অনেক তো লেট হয়, তো আমি ওই একটুখানি গল্পের বই পড়ি। বেশিরভাগ ফোনটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো তারপরে মাঝে মাঝে আবার এক একদিন এমন হয় না, মনে হয় খালি বইটাই মানে ফোনটা নিয়ে ঘাঁটি, এত ফোন মানে ফোন দেখতে ইচ্ছা হয়। আবার মাঝে মাঝে মনে হয় দূর ফোন ভালো লাগছে না, ফোন একদম ভালো লাগছে না, ফোনের আলোই ভালো লাগছে না, এরকম হয় আমার। তো যাই হোক, তারপরে আমি বইটা একটু পড়ে নিলাম। আর সকালে যেহেতু আমি গীতাটা পড়ি, যে কোনো একটা বেলা পড়ি, আবার মাঝে মাঝে দুবেলাও পড়ি। বললাম না একবার যে সকালবেলা বলেছিলাম যে আর্নিকের সময়ও পড়ি মাঝে মাঝে, তো আজকে আর ইচ্ছে হলো না, আজকে একটু গল্পের বই পড়তে ইচ্ছে, তো গল্পের বইটা একটু পড়ে নিলাম। গল্পের বই পড়ে নেওয়ার পরে পরে তোমার দাদাভাই চলে আসে, দাদাভাই আসতে 8:30 মতো বাজে। তো ও 8টা 8:30, 8টা থেকে 8:30-র মধ্যেই চলে আসে। আসার পরে একটু গল্প করে তারপরে ও আমার চুলটা আঁচড়ে দেয় রেগুলার। তো মাঝখানে একটা দুটো দিন হয়তো মিস যায়, যেদিনে ও খুব টায়ার্ড থাকে, আর তারপরে খেলাও দেখছিল, আর আমি বসে বসে আমি একটু দুষ্টুমি করছিলাম, আর ও হচ্ছে ওই চুলটা বেঁধে দিচ্ছিলো, এই যেমন চুল বেঁধে দিয়েছে। আগে তো একদম বেনি করতে পারতো না, এখন কিন্তু তোমার দাদাভাই বেনি করে দেয়, খুব সুন্দর করে চুল বেঁধে দিচ্ছিলো। যাই হোক, তারপরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ও গল্প করছিলাম, কী বা শেয়ার করবো। তারপরে রাতেরবেলা খাবারে চলে এলাম, আজকে ফ্রাইড রাইস আর পনির, আর হচ্ছে অল্প করেই সব হয়েছিল, আর আলুর দম হয়েছিল রাতের খাবার। তো অন্য দিনে রুটিও হয়, যেদিনে রুটি হয় সেদিন রুটি খাই, যেদিনে ভাত হয় সেদিনে ভাত খাই, এরকম কোনো ব্যাপার নেই। কারণ প্রেগনেন্সির আগে আমি শুধু রুটিটাই খেতাম, কিন্তু এখন আমি রুটি ভাত সবটাই খাই। তো তারপরে এই যে আবারও একটু হাঁটা, যেহেতু খাওয়ার পরে আমি তোমাদেরকে বললাম যে খাওয়ার পরে আমি একটু হাঁটি, হাঁটার পরে আবারও একটা ওই যে ওষুধটা দুপুরবেলা লাঞ্চের পরে খাই, সেটা আবারও রাতে ডিনার করার পরে খাই। ডিনার করার পরে আরও একটা ওষুধ থাকে আমার, তো এই ওষুধটা খাওয়ার পরে কিছুক্ষণ পর আরও একটা ওষুধ থাকে আমার, সেই ওষুধটা খেয়ে তারপর রাত্রেবেলা আমি শুয়ে পড়ি। তো আজকের আমি আগের দিন ভিডিও আর আজকের ভিডিও মিলিয়ে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যে আমি পুরো প্রেগনেন্সিতে 6 মাসে আমি কি করেছি। এরপরে রবিবারটা আমার থাকতো একটু আলাদা ডে, রবিবারে এই সিস্টেমটা থাকতো না, পুরো সোম থেকে শনি এই একই রুটিনেই আমি চলতাম। তো এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো পুরোটা কিন্তু আমি শেয়ার করেছি, যারা আগের ভিডিওটা দেখো তারা আগের ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের এক্সপিরিয়েন্সে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানিও। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি, তোমরা বুঝতেই পারছো, কারণ অনেকটা রাত হয়ে গেছে না, এরপরে আর কী করা যাবে, আমার রাতের ওষুধ খাওয়া হয়ে গেছে, আমি তো শুয়েই পড়বো। তো সবটা কিন্তু আমি ক্লিয়ারলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা।